হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মাছের দো পেঁয়াজা। আর এই দো পেঁয়াজা যেকোনো বড় মাছ দিয়েই করা যাবে। আমি এখানে টুনা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এটা রুই কাতল দিয়েও করতে পারবেন। তো আমি এখানে টুনা মাছের ৬টি টুকরো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লবণ, আরও অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ম্যারিনেট শেষে মাছগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য প্যানে ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছই যখন ভাজবেন তখন ভাজার আগে যদি মশলা মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেন তাহলে ওই মাছের টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। তো প্যানে আমার ৫ টুকরোর বেশি মাছগুলো ধরলো না, একটু বড় টুকরো হওয়াতে তো আমি একটি টুকরো একটু পরে ভেজে নিচ্ছি। মাছের একদিক হয়ে গেলে এর অপর দিকটাও লাল করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা এমনিতেই একটু লাল। মাছের দুপাশই খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো মাছের দুপাশ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর অপর যে একটি মাছ ছিল সে মাছটিও আমি ভেজে নিচ্ছি একইভাবে। আর এই মাছটি দিয়েও মাছটি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপেরও একটু বেশি পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা। এটাকেও কিছুটা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার অন্য একটি প্যানে এই পেঁয়াজের যে বাকি তেলটুকু আছে সেটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে আরও কিছু তেল দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, ১ চা চামচ পরিমাণ আদা বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন। এখানে দেশি রসুনের কোষগুলো খুলে ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো ভেজে হলুদের গন্ধ সরে গেলে এতে আরও অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ টমেটো কুচি। আর চাইলে এখানে ১ কাপের বেশি পরিমাণেও দেয়া যাবে। আর টমেটো কুচি কষাতে কষাতে যখন পানি বের হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। টমেটোর পানি শুকিয়ে তেল ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টুনা মাছের টুকরোগুলো। মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি ৬ থেকে ৭টি কাঁচামরিচ ফেড়ে দিয়েছি। মাছটাকে কিছুক্ষণ টমেটো ও কাঁচামরিচের সাথে কষিয়ে ভেজে নিতে হবে। চাইলে এ পর্যায়ে কিছুটা পানিও ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই সেটাকে শুকিয়ে নিতে হবে। আর মাছটা ভাজা ভাজা হয়ে তেল উঠে আসলে এর সাথে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব উল্টে পাল্টে। আর কিছুক্ষণ ভেজে নিলে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের সাথে অ্যাড হয়ে যাবে, যার কারণে মাছটা খেতে খুবই মজা লাগবে। আর এই ছিল আজকের মাছের দো পেঁয়াজা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।